তার সাঙ্গ শেখ হাসিনা সরকার যেভাবে দেশের ভিতরে রাজনৈতিক সৃষ্টি করেছিল, বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল, বাংলাদেশকে যেভাবে চুষে খেয়েছে, বাংলাদেশ থেকে যেভাবে ভারতের মুদির কাছে বিক্রি করে দিতে চেয়েছিল, আমরা মনে করবো আপনারা সেইভাবে বাংলাদেশকে আবারও মুদির কাছে বিক্রি করে দিতে চান। মনে রাখবেন বাংলার শিক্ষার্থী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاعتبروا يا أولي الأبصار। গতকাল আয়োজিত বাছাই মাদ্রাসা ছাত্র ছাত্রীরা সম্মানিত সাধারণ সম্পাদক আমার সামনে উপবিষ্ট বাংলা দূর দূরান্ত অঞ্চল থেকে ছাত্র ভাইয়েরা সকলকে জানাচ্ছি অন্তর থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে আমার দেশের বর্তমান কিছু পরিস্থিতি নিয়ে হাল নিয়ে কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা সকলে অবগত আছেন, অল্প কিছুদিন পূর্বে আমার এই বাংলার জমি, আমার বাংলার দেশ, আমার মাতৃভূমি 16 বছর নির্যাতিত হওয়ার পর অনেক শিক্ষার্থী ভাই বোনের রক্তের বিনিময়ে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। আপনারা সকলে অবগত আছেন, এই 16 বছর ফ্যাসিবাদ সরকার, এই জালেম সরকার, সে এবং তার নেতারা আমার বাংলার জমিনকে চুষে খেয়েছে। সারা বাংলায় লক্ষ কোটি ঋণ করে গিয়েছে। বাংলা থেকে হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। এভাবে আমার দেশটাকে জঙ্গলের দিকে ঠেলছিল এই আওয়ামী সরকার। কিন্তু আমার জেনারেল শিক্ষার্থী ভাই বোনেরা এবং মাদ্রাসার শিক্ষার্থীরা এই জালেম সরকারকে লেজ গুটিয়ে পালাতে বাধ্য করেছে। এখান থেকে বলতে চাই, এই জালেম সরকার থেকে আপনারা যারা ভবিষ্যতে দেশের কর্ণধার হবেন, আপনার যে হন না কেন, আপনি ডক্টর ইউনূস হন আর আপনি খালেদা জিয়া হন বা অন্য কেউ হন, তাতে কোনো যায় আসে না। কিন্তু মনে রাখবেন, যদি আপনারা এই স্বৈরাচারী শেখ হাসিনার মতো বাংলাদেশটাকে আবারও চুষে খাওয়ার চেষ্টা করেন, মনে রাখবেন এই শেখ হাসিনা পালিয়েছে, তার পাঙ্গরা পালাতে পারে নাই। কিন্তু আপনারা মনে রাখবেন, একটা সময় এমন আসবে, যদি আপনারা স্বৈরাচারী করার দুঃসাহস দেখান, এখন তো শেখ হাসিনা পালিয়েছে, তখন আপনারাও পালাতে পারবেন না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার এই দেশটাকে শেখ হাসিনা সরকার এমন ভাবে ক্ষতিগ্রস্ত করেছে যে শেখ হাসিনা সরকারের আমলে যত টাকা পাচার হয়েছে, এই টাকা যদি আমার বাংলার জমিনে থাকতো, তাহলে আমার সোনার বাংলা আজ এই ক্ষতিগ্রস্ত অবস্থায় থাকতো না, বাংলাটা সোনার বাংলায় পরিণত হয়ে যেত। সম্মানিত উপস্থিতি, শেখ হাসিনা সরকার চলে গিয়েছে, কিন্তু তার কিছু সাঙ্গ এখনো আছে, মারা যায় নাই, শহীদ হয়েছে। বাংলার শিক্ষার্থীরা এখনো জীবিত রয়েছে, ভবিষ্যতেও জীবিত থাকবে আপনাদের টনককে চেপে ধরে দেওয়ার জন্য ইনশাআল্লাহ। একটি কথা বলে শেষ করে দিব। আমাদের শ্রমিক সাজিদ ভাই বলেছেন যে বাংলাদেশটা 16 বছর এক ফ্যাসিবাদ সরকারের অধীনে রয়েছিল। এখন আপনারা যারা অন্য দল রয়েছেন, আপনারা মিষ্টি বিতরণ করার কোনো খুশির কোনো সংবাদ না, আপনারা মিষ্টি বিতরণ করবেন না। কারণ আমরা শিক্ষার্থীরা যতদিন বাংলার জমিনে আছি, ততদিন পর্যন্ত কোন জালেম, কোন স্বৈরাচার বাংলাদেশকে দখল করতে পারবে না ইনশাআল্লাহ। কি ভেবেছেন যে শেখ হাসিনা সরকার বাংলাদেশের স্বৈরাচারী শাসন পরিচালনা করেছে?
আমরা শহীদ হয়েছি। এই 16 বছরে আমার অনেক বোন বিধবা হয়েছে, অনেক ভাই তারা শহীদ হয়েছে, অনেক মা সন্তানকে হারিয়েছে, অনেক সন্তান বাবাকে হারিয়েছে, মাকে হারিয়েছে। আপনাকে আবারও মনে করছেন যে আপনাদের মতো জালেমদের হাতে আমরা দেশ ছেড়ে দিয়ে আবারও আমার বাংলার জমিনে হাজারো মানুষকে শহীদ করবো? না, এই দুঃসাহস আপনারা কখনোই দেখবেন না। আর যদি মনে করেন যে আপনারা আপনাদের শক্তি দিয়ে, আপনাদের যে দাম্ভিকতা রয়েছে, অহংকার রয়েছে, সেটা দিয়ে বাংলাদেশের শাসন করার চেষ্টা করবেন, তাহলে শুরুতে বলেছিলাম শিক্ষা গ্রহণ করো। শেখ হাসিনা সরকার, মাঝখানে একটা কথা বলি, শেখ হাসিনা সরকার যখন এই বাংলাটাকে যখন দেখলো বাংলার সমস্ত মানুষ তার বিপক্ষে চলে গিয়েছে, সে কি করবে? তখন মালদ্বীপে সে একটা আপনার সেমিনার করেছে। সেখানে মানে পুরো পৃথিবীর যারা মানে আপনার হচ্ছে যারা গোয়েন্দাগিরির দিক দিয়ে মানে তত্ত্বের তাদের সাথে মশলা করেছে। ভারতের যে রয় এর যে জিম্মাদার যে প্রধান তার সাথে করেছে, বলেছে কি করা যায়, বলেছে সকলেই বলেছে যে এই মুহূর্তে দেশের যে অবস্থা, আপনি দেশে থাকতে পারবেন না, আপনি যদি বাঁচতে চান তাহলে দেশ ত্যাগ করেন। কিন্তু এই ভারতের যে রয় এর যে প্রধান, সে বলেছে না, শেখ হাসিনাকে যেভাবে হোক বাংলার জমিনে থাকতে হবে, বাংলাদেশে সে থাকবেই। কিন্তু আমার শিক্ষার্থী ভাইরা তাদের এই রয়, তাদের যে ষড়যন্ত্র রয়েছিল, এই ষড়যন্ত্রগুলিকে বাস্তবায়ন করতে দেয় নাই। শোনেন, এই শেখ হাসিনা সরকার কি করতে চেয়েছিল জানেন? ভারতের মোদী শেখ হাসিনাকে বলেছে যে আপনি এই যে বর্ডার যে তার রয়েছে, সীমানা রয়েছে, এই সীমানা থেকে চতুর্দিক দিয়ে 8 কিলোমিটারের ভিতরে কোনো বাড়ি রাখতে পারবেন না। আবার বলেছে যে বাংলাদেশের প্রশাসনের ভিতরে ইন্ডিয়ার প্রশাসন অনেক কাজ করবে, আর অনেক কিছু বলেছে। মানে চেয়েছিল আগামী 5 বছরের ভিতরে বাংলাদেশটাকে ভারতের কাছে বিক্রি করে দিতে। কিন্তু আমার শিক্ষার্থী ভাইয়েরা এবং বাংলাদেশের সব মানুষেরা চেতনায় ছিল, সতর্ক ছিল। এই জন্য আল্লাহ তাআলা রহমত করেছেন, অনুগ্রহ করেছেন শিক্ষার্থী ভাইদের তীব্র আন্দোলনের কারণে এবং তাদের রক্তের বিনিময়ে এই ফাঁসিবাদ সরকার বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। সুতরাং বলবো, আপনারা যারা সামনে ভবিষ্যতে বাংলাদেশের শাসন করবেন, আপনাদের কাছে অনুরোধ করবো, আপনারা কেউ বাংলাদেশের ভিতরে স্বৈরাচারী করার চেষ্টা করবেন না। এবং সর্বশেষ যে কথাটি বলবো সেটা হলো, বর্তমান সময়ে আপনারা কোনো দল, কোনো জাতি, কোনো গোষ্ঠী, কোনো বংশ, কেউ আপনারা কোনো দাবি নিয়ে আপনারা রাজপথে যাবেন না। যদি আপনারা যান তাহলে মনে করব আপনারা বাংলাদেশি প্রেমিক নয়, আপনারা ভারত প্রেমিক। আর সর্বশেষ যেটি বলবো সেটা হলো, এই বাংলার জমিনে আজ পর্যন্ত কোন ভারত প্রেমিকে স্বাভাবিকভাবে ঠাঁই দেয় নাই, দিচ্ছে না, দেবেও না ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।